गुड मर्निंग। तो अनेक दिन पर आबार ब्लग करছি আজকে হচ্ছে কার্তিক পুজো 17 নভেম্বর। এখন বাজে 10টা 5। তো দেখো আজকে অনেক দিন পরে ব্লগ করছি আবার। জানি না এটা কবে আপলোড করব, কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। আজকে হচ্ছে কার্তিক পুজো হবে। অনেকেই ফেসবুকে যারা আমাকে ফলো করো জানো, আর তারা হচ্ছে শর্টস দেখেইছো ছোটো ছোটো, কিন্তু ইউটিউবে দিয়ে উঠতে পারিনি ভিডিওগুলো। তো যাই হোক, তো মনে হলো যে না, অনেক দিন ভিডিও করা হয় না, আজকে ভিডিও করি, মানে ব্লগ ভিডিও করি। বড় ভিডিও অনেক দিন করা হয় না, ছোটো ছোটো শর্ট মিনি ব্লগ এগুলো তো দেই। তো মনে হলো যে না করি। তো চলো আজকে দিনটা কি হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে সকাল 6:30টার দিকে উঠে গেছিলাম, কারণ কাল রাতে শুতে শুতে 3টে বেজে গেছিলো। তো বাবু চলে গেছে সকাল সকাল উঠে চান ধান করে বাড়িতে, ও কি টুকটাক কাজবাজ করছে। আর আমি এই যে ঘুমাচ্ছিলো, মানে ও উঠলো, খাওয়ালাম দাওয়ালাম, ঘরে কাজবাজ করে এই স্নান ধান করে এবার নর্মালি এখন এই জামাটা পরেছি, বাড়িতে যাব, গিয়ে ওখানে যা শাড়ি রাখা আছে মা এনেছে, তো সেই শাড়িটা পরবো। তো চলো আজকের দিনটা কি হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আর অনেকদিন পরে যেহেতু ভিডিও করছি, জানি না কতটা কি ক্লিপ নিতে পারবো কাজের ফাঁকে, কারণ সব কিছুই প্রায় একা হাতেই সামলাতে হবে। ঠাকুরের ভোগ থেকে শুরু করে বরণডালা সাজানো, স্ত্রী বানানো, তারপরে আরও অনেক কিছু, আলপনা দেওয়া, অনেক ধরনের কাজ ঠাকুরের দিকে সবটাই পুরো আমাকে সামলাতে হবে। তো চলো সব তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো, দেখো। আর যেটা বলছিলাম, কাল রাতে 3টে বেজে গেছিলো ঘুমাতে। একটা ব্লাউজ প্রিন্ট করছিলাম, যেটা আজকে রাতে পরবো। ব্লাউজ পিসটাতে প্রিন্ট করা ছিল না, মানে সুতো দিয়ে কাজ ছিল না, তো আমি প্রিন্ট করে নিয়েছি হোয়াইট ফ্যাব্রিক দিয়ে। তো দেখো আর কি হয় না সব তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। চলো আজকে দিনটা শুরু করি। একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট করো। তো যাই হোক, চলো দিনটা স্টার্ট করি, আর প্লিজ 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 লাইক কমেন্ট করে দিও। যে এখানে কিছু ঠাকুরের জিনিসপত্র, এগুলো সব বার করতে হবে। এই জায়গায় আলপনা দেবো, কিন্তু একটু আগেই সবে গোবর দিয়েছে, শোকায়নি এখনো। আর এখানেও জিনিসপত্র হয়েছে হয়েছে তোমার। এই দেখি, এই যে বাড়ি সেই শাড়িটা পরলাম, এই শাড়িটা পরলাম। এবার হচ্ছে ঠাকুরের কাজবাজ করতে হবে। এখন 11টা বেজে গেছে, অনেক লেট করে নিয়ে এসে আমি রেডি হয়ে বসেছিলাম। তো দেখো হয়েছে। কাজের দিন বেশি মাথায় চাপ নেওয়া যায় না, বুঝেছো তো? ওই জন্য বলেছিলাম আগে ভাগে করতে, 3-4 দিন বাজার দোকান করলে তাহলে মাথায় তো চাপ থাকে না। এখনো কত কিছু আনতে বাকি, তার ঠিক নেই। আমার আলপনা দেওয়া শুরু করেছে, এখন শেষ হলো, পরে দেখাচ্ছি। এখন এই বরণডালা এগুলো সাজাই, এখন আমার শ্বশুরি আর কি মারছে দেখো। তো যাই হোক, চলো এগুলো সাজিয়ে নিই। সাজিয়েছি, হ্যাঁ। রাতে মাথায় দেওয়ার ফুল, মার এই যে দেখো মাথায় দেওয়ার ফুল, কিন্তু দুই ফুলগুলো এখন শুকনো, দেখো সবুজ সুতো দেখা যাচ্ছে ভালো। এ ছোট শোনো, এইটা ফ্রিজে ঢুকিয়ে রাখো, এটা ফ্রিজে ঢুকিয়ে রাখো। ওর ভেতরে কলা আছে, এক ছড়া কলা ধুয়ে দাও, আর মায়ের ঠাকুর হাতে সিঁদুর দাও। হ্যাঁ, কি করছিস? এই যে শ্রী বানাচ্ছি, ঠাকুরের বরণে লাগে। কালকে রাতে ভেবেছিলাম বানিয়ে রাখবো, কিন্তু সে আর হলো না। ঠাকুর আনতে গেলাম, এটা সেটা অনেক কাজে বাজারে যেতে হলো। শিবির পরে আর কি কি বানাতে হবে? এরপরে আলপনাটা দিয়ে রেখেছি, দরজার ওখানে এখনো দিতে হবে। শ্রী বানানোর পরে গেটটা যদি তোমরা সাজিয়ে নাও, তাহলে আমি হচ্ছে ভোগ বানাতে বসবো ঠাকুরের। এদিকে দেখা, ফিল্টার মেরেছো? তুই এমনি পরিষ্কার না, মোটা আমি এমনি পরিষ্কার না। আমার শ্রী বানানো কমপ্লিট, কেমন হয়েছে জানিও। যেমন পেরেছি বানিয়েছি, আর কিছুই গোছানো হয়নি, এবার ভোগ করব। বসে থেকো না, করো। আবার ঠাকুরের মুখগুলো গুছিয়ে উঠলাম কিছুটা, এই যে দেখো। আর এখানে মারা আনাজ কাটতে বসেছে, এই যে বাবার এখানে রান্না করবে, সেই রান্নার জোগাড় যন্ত্র হচ্ছে। একটু হাই বলো বাবুদের, একটু হাই করো। টুপি পরো।
হ্যাঁ কি এক হাতে সব করেছি। ভোগ করতে বসবো ঠাকুরের, সব জোগাড় যন্ত্র করে নিয়েছি আপাতত। ও এমনি গঙ্গা তো সরিয়ে শুধু ধূপ টুপ দেবো না তো? ভূত লাগে, ধূপ 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 ও ওই তুই লাইটটা ভেতরে লাগিয়ে দে না, আগুন লাগিয়ে দে, আগুন লাগিয়ে দে পেছনে। হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দে, এখানে লাইটিং করবি। চলো ওই তো তাকটা তো রয়েছে, তাকটা এখানে দিয়ে দিবি, ওই যে তাকটা রয়েছে। 2000 years later. ধুতি পরতে হতো তো তোমার। কালকে ঠাকুর কিনতে গেছি, এবার যারা ঠাকুর বিক্রি করতে বলছে এই নতুন বিয়ে করেছে ঠাকুর কাটতে নিয়ে যাও। নতুন বিয়ে আমাদের অলরেডি 3 বছর তো কি হচ্ছে? এ কি একদম মীরার মতো কি ভিডিও হচ্ছে? ভালোই তো। হ্যাঁ আমি ওকে ছিল মীরার মতো কৃষ্ণ ভক্ত। হ্যাঁ বলো। এই যে দেখো ঠাকুর, এতক্ষণে সব কিছু মানে আমার এত কষ্টের ফল সার্থক হলো। শুধু একটাই জিনিস, শ্রীটা কেন জানি না এরকম ঘরটা ধেপকে গেছে, কি জন্য জানি না, হয়তো ময়দাটা বেশি মেখে ফেলেছিলাম। যাই হোক দেখো তো কেমন হয়েছে সাজানো গোছানোটা বললো। বরণডালা আমি সাজিয়েছি প্রথমবার, জানি না কি ভুল ত্রুটি কি আছে, হয়তো কিছু ভুল তো আছেই। তো যেমন যতটা পেরেছি করেছি। ভোগটাও প্রথমবার জীবনে ফার্স্ট টাইম ভোগ রান্না করলাম সবটা। সত্যি কথা বলতে ঠাকুরের পুরোটাই আমি করেছি, মানে ঠাকুরের দায়িত্ব পুরো আমি ছিলাম। তো দেখো কেমন লাগছে বলো। এই যে আমার 3 ছেলের সাথে আমার আসল ছেলে কোথায় কে জানে, সে ঘুরে বেড়াচ্ছে বাইরে মামা মাসিদের সাথে। দেখো কোন দিকে খেলি রে? বলছি আয় আয় মানে ভিডিও শুরু করি। এত নেচে খিদে হয়েছে তো আমার সাথে হয়েছে তো, হ্যাঁ ওইগুলো না পড়েছে কার বৃষ্টি তোর কি বলছিস? আসো টাটা, গুড নাইট, সাবধানে যাস। সবার পায় সবার পায়। আগের বছরে প্রথম বছরে ফেলেছি, তারপরে এবারে ঠিক আছে আচ্ছা হয়ে যায়। হ্যাঁ এবছরে এবারে 3 বছর করছি না, আমি বলছি কেউ ফেলেছেন আপনারা নিজেরা নিয়ে এসেছেন এবছরে সেটাই বলছি, নাহলে কারণ যদি ফেলে থাকে তাহলে আবার দেবিতাং ভাগরিতাং সুবিতাং দাসনম এরকম বাণী গুরু নমঃ পরাপরা গুরু নমঃ পরমিত্র গুরু নমঃ দক্ষিণে গণতায় নমঃ উভে অনন্তায় নমঃ সম্মুখে শ্রী শ্রী আয় ये क्या है? ময়ূর বাবনায় ওরি সময় তো বান করি না তো খাবি না ভাঙাই ঠিক আছে। নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপরিবা যৎ সরেত পুণ্ডরীক কাকং সবজ্জ অভ্যন্তর শুচি নমঃ শ্রীমাধব নমো শ্রীমাধব নমো শ্রীমাধব
নম কার্তিক মাসে তুলা রাশিতে ভাস করে সবিতরে কৃষ্ণপক্ষে সংক্রান্তি ওম দত্ত কৃষ্ণ রাধিকা প্রভু দত্ত সমস্ত দেবতা বিষ্ণু বিরাট সাহায্য বিষ্ণু ওম দত্ত কৃষ্ণ পরম সদা বসন্ত সাহায্য বিষ্ণু ওম দত্ত কৃষ্ণ পরম সদা বসন্ত সাহায্য নিমঙ্গল চরণ দত্ত সমস্ত দেবতা সাহায্য ওম দত্ত কৃষ্ণ পরম সদা বসন্ত সাহায্য বিষ্ণু ওম দত্ত কৃষ্ণ পরম সদা তিনবার ওই আগুনে আহুতি দিয়ে দাও তিনবার 1 2 3 ভগবান বিষ্ণু শ্রী সরস্বতীকে প্রণাম করে নাও মামনি যে ঠাকুরকে ভালোবাসো ঠিক আছে সেই ঠাকুরকে সাক্ষী রেখে তিনবার হতে দিয়ে দাও 1 2 3 দাও প্রণাম করে নাও ধনুচি বলে সার্ভিস দিয়েই যাচ্ছে। আপনাকে খুব ভালোবাসে ধনুচি সত্যি তাই। কালী পুজো ওই ঠিক কালী পুজো ওই হ্যাঁ ভালোবাসে না ধনু ওই যে ধনুচি নাচবে বলেছে না ওই একটা বিলেই কাজ হয়ে যাবে সেটাই ভাবছি। কিন্তু তোমাদের তো কাশ্যপ করতে ছিল তুমি বলে সবই আমার চেঞ্জ হয়ে একই আছে ওটাই হ্যাঁ শুধু গোত্রটা কিছু করার নেই। তো বাদ দিয়ে দিতে পারতে না এটা নিশ্চয়ই ঠাকুরের কোনো হয়তো ব্যাপার স্যাপার কোটে পিটে পিট করে দিলেও তো হয় গোত্রে কি এসে যায়? গোত্র কি সবাই শুনতে চাইছে সবসময়? না না তুমি বললে না আমরা সবই এক করেছি এই জন্য বলতে আর কি এখন ব্লুটুথ চালাচ্ছে? এখন কিন্তু ভালোই হ্যাঁ ঠান্ডা ঠান্ডাটা হ্যাঁ আরে মারা হয়ে গেছে কি গো